নমস্কার। আজকের গল্প শেষ শাকের তৃতীয় পর্ব। এরপর অনেকদিন কেটে গেল, লজেন্স দাদুর আর কোনো খোঁজ পাওয়া গেল না। রাস্তার ওই মোড়টা দিয়ে মাঝে মাঝে লোক যেত, ফেরিওয়ালার হাঁক শোনা যেত, কিন্তু সেই চেনা গলাটা আর ফিরে এলো না। ডায়েরিটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। খুলতে ইচ্ছে করতো, তবু খুলতাম না। মনে হতো খুললেই যেন সে অপেক্ষাগুলো আবার নতুন করে শুরু হবে। একদিন হঠাৎ আমাদের বাড়িতে অনেক লোকজন এলো। কথাবার্তার ফাঁকে বুঝতে পারলাম আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। কি এক অদ্ভুত শূন্যতা নেমে এলো মনে। এই ছোট্ট জায়গাটা, জানালার ধারে বসে থাকা বিকেলগুলো আর সেই অচেনা মানুষটা, সব যেন একসঙ্গে মিশে গেল সেদিন বিকেলে। নমস্কার। আজকের গল্প শেষ শাকের তৃতীয় পর্ব। এরপর অনেকদিন কেটে গেল, লজেন্স দাদুর আর কোনো খোঁজ পাওয়া গেল না। রাস্তার ওই মোড়টা দিয়ে মাঝে মাঝে লোক যেত, ফেরিওয়ালার হাঁক শোনা যেত, কিন্তু সেই চেনা গলাটা আর ফিরে এলো না। ডায়েরিটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। খুলতে ইচ্ছে করতো, তবু খুলতাম না। মনে হতো খুললেই যেন সে অপেক্ষাগুলো আবার নতুন করে শুরু হবে। একদিন হঠাৎ আমাদের বাড়িতে অনেক লোকজন এলো। কথাবার্তার ফাঁকে বুঝতে পারলাম আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। কি এক অদ্ভুত শূন্যতা নেমে এলো মনে। এই ছোট্ট জায়গাটা, জানালার ধারে বসে থাকা বিকেলগুলো আর সেই অচেনা মানুষটা, সব যেন একসঙ্গে মিশে গেল সেদিন বিকেলে।